নামাজ হইল খুঁটি তোর জমিন কই এ জমিন চিনতে হইলে যাইতে হইব কামেল পীরের কাছে। জমিন চিনতে হইলে ভার্সিটিতে জমিন চিনা যাবে না। মক্কা ভার্সিটিতে গেলে ভাইতা না, দেওবন্দে গেলে ভাইতা না, আজহারে গেলে ভাইতা না। এই জমিন চিনার জন্য যাইতে হইব কামেল অলির কাছে। যেমন আমরা খারাপ পেয়ে দিল ইনশাল্লাহ, আপনারা বুকে হাত দিয়ে কইবেন জালাল সাহেবের ছেলে কাছে কয়েকটা কথা শুনছি ইনশাল্লাহ। এই পৃথিবীতে মাদ্রাসার বয়স 250 বছর। কত বছর? ইসলামের বয়স 250 বছর। ইসলামের বয়স চিন্তা করলেন আপনারা 1450 শুরু করে। মাদ্রাসার বয়স 250 বছর, ইসলামের বয়স 1450 বছর। তার মানে 1200 বছর মাদ্রাসা নাই। ইসলাম কই? কি খারাপ লাগতেছে? তখন ইসলাম ছিল আল্লাহর ওলির কাছে। ততক্ষণ পর্যন্ত ইসলামে কিলোকাল নাই, যতক্ষণ পর্যন্ত শাহজালালের ইসলাম বাংলাদেশে। এই মৌলবীগো ইসলাম আই 72 দল ফেরকা হইয়া গেছে। নামাজ ছাড়া কিছু বুঝে না, নবীর খবর নাই। আরে বেটা নামাজ হইলো খুঁটি, আমার কামলিওয়ালা নবী হইলো জমিন। জমিনের খবর নাই, নবীরে মাইরা লাইছে, ফসা গেছে, নবীর ক্ষমতা নাই। নবী মিজানের কাছে যাইয়া ফেল ফেল করে তাকাইয়া থাকবো, নবী জানি কত গুনাহ করছে। এক মৌলবী কয় মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মিজানের কাছে যাইয়া ছাইয়া ফেল ফেল করি তাকাইয়া থাকবো, আমার জানি কত গুনাহ। এদের ইসলাম আসেনি, এদের জমিন আসেনি, এদের নামাজ কিটা করিব? এবারে বাবা শ্রীরামপুরের আলেম ওলামা যারা নবী প্রেমিক শুনো, নামাজের বিরুদ্ধে জালালি নয়, কারণ নামাজের কথা 82 বার। কয়বার? ওরে কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদা। সুবহানাল্লাহ কোন না? আচ্ছা আমরা কোন এই নামাজের বিরুদ্ধে কথা বললে আমার উপায় থাকবো? জীবনও না। আমি নামাজ বিরোধী না। আমি কি বুঝাইতেছি, আমার মূল স্ট্রিমটা কিটা বোঝেন, ক্লাসের উদ্দেশ্যটা কি আজকে। আব্বার আমার গভীর মনোযোগ। কোরআনে নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার। মৌলবী যাকাতের কথা কয় না, আমার কথা কয় না। নামাজ যাকাতের কথা হারামো নাই। আরে নামাজের কথা বলে, যাকাতের কথা বলে না। এবারে বললো দেখেন নামাজ হলো 82 বার। কয়বার? কথা বলেন। যাকাত কয়বার? ইমানের কথা 784 বার। জালালি ইমানের কথা কেন কয়? নামাজ হইলো 82, যাকাত হইলো 83, ইমানের কথা 784 বার। খারাপ লাগতেছে? নামাজ চাই কি চাই না? অবশ্যই চাই। নামাজের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা জালালির। এবার দেখেন, হে মৌলবী সাহেব, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, ওয়াহাবি বুঝি না, সুন্নি বুঝি না, আমরা সবাই বান্দাকার, উম্মতকার, নবীজি। কোরআন কয়টা? ইসলাম কয়টা? মত কয়টা? পথ কয়টা? তাহলে এত মত, এত পথ, এত দ্বন্দ্ব কেন? আব্বার আমার গভীর মনোযোগ। নামাজের কথা 82 বার, কিন্তু কোরআনের কোথাও নাই নামাজ পড়লেই বেহেশতি। একটা আয়াত নাই নামাজ পড়লে তুই বেহেশতি। একটা আয়াত দেখান আমার চোখে পড়ানো, যদি পড়ে আমার কর। কিন্তু 82 বার নামাজের কথা আছে, কিন্তু নামাজ পড়লেই আপনি বেহেশতি, এই কথা কোরআনে কোথাও নাই।
কিন্তু নামাজ পড়ে দুজকি 4 জায়গায় আছে, 4 জায়গায় আছে। কি বুঝাইতে চাইছে বোঝো? নামাজ পড়া বেহেশত যাইবা কোরআনের কোথাও নাই, কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা কোরআনের অনেক জায়গায় আছে। এখন আমার প্রশ্ন হইল, নামাজ পড়াই যদি দুজকে যাওয়া লাগে তো না পড়ি যাবো? নাউজুবিল্লাহ কই না, কথা বোঝেন? যে নামাজ পড়াই যদি দুজকে যাওয়া লাগে তো না পড়ে গেলে না বালা, কথা বুঝেন নাই? এই যে শীতকালে ওযু করবেন আপনি, এই ঠান্ডা পানি দিয়ে কত কষ্ট না? আমার কথা কর না, খাও এত কষ্ট করি। ওহ, আল্লাহ কয় বান্দা আমার কাছে শীতকালের ওযুটা, ফজরের ওযুটা খুব ভালো লাগে। এত কষ্ট কইরা সুবে সাদিকের টাইম উঠা তাহাজ্জুদ পড়বেন, ওযু করবেন, ঠান্ডা পানি বরফের মতো ঠান্ডা, কষ্ট হইব নি? তো এত কষ্ট কইরা নামাজ পড়া যদি দুজকে যাওয়া লাগে, কোরআন আছে তো, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কোরআন কোরআন। আমি কি বুঝাইতে চাই? নামাজের বিরুদ্ধে জ্বালালে না, আমি বলতে চাই নামাজ পড়া যদি দুজকেই যাওয়া লাগে তো না ভরে যাবো। নামাজ পড়া কেন দুজকে যাইবা? ও দরদি, দরদি আমার আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। ওরে সূরা মাউন দেয় তার প্রমাণ, জালালি দেয় বলি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। ফাওয়াইলুল কোরআনে আসেনি? আচ্ছা, কোন মুসল্লিরা কি হিন্দু খ্রিস্টান কেডা? তো মুসলমান নামাজি দুজকি ঘোষণাকার। কিতা করলেন, কি করলেন, খুঁড়া লইয়া ঘুরবা, জমিনের খবর নাই। কিন্তু ইমানদার নামাজি কোনদিন জাহান্নামে যাবে না। এবার দেখেন নামাজটা কিতা, আপনারা তো নামাজে বোঝেন না, কইতাম নেই আমার কন্যাকা নামাজটা বুঝাই দেই। দেখেন নামাজের জন্য প্রথম ওযু লাগবো, আমার কথা কয় না, লাগবো নি? ওযু ছাড়া নামাজ হইব নি? আচ্ছা, এই ঠান্ডা পানি দিয়া প্রথমে কুলি করলেন কয়বার? 3 বার। কেন করলেন? যে ফান টান খাইছেন, বাট্টাত খাইছেন, কিছু আটকি আছে পরিষ্কার করা, ঠিক আছে না? জোরে কন কসু। এই আল্লাহ আপনাকে ওযু নাই, নামাজ না। হালিমার বাপ কিতা করলে জীবনে? আচ্ছা, আমি জানতে চাই একটা লোক ওযু করছে, ওযু করে এখন ভাত খাইছে, তার কি ওযু ভাঙি গেছে? আমার তো বাতে সিবা সাবান আটকে রয়েছে। তার মানে ওযুর মানে বাতের কুলি ফানের সিবা পরিষ্কার করা না। ওযুর মানে 3 বার করলেন আল্লাহ এই মুখে আর হারাম খাইতাম না, এই জবানে মিছা কইতাম না, সুদের টাকা খাইতাম না, ঘুষের টাকা খাইতাম না। মসজিদ থেকে বাইরে হইয়া মিছা কথা শুরু করেন, কথা কয় না। এখন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সোজা পথ দেখান। সোজা পথে সুদ আছে, সোজা পথে সুদ আছে, ঘুষ আছে, রাহাজানি, মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, মিথ্যা। তো তোমরা নামাজ তো বাড়ি মিছা কথা বললেন, অক্ষণ ওয়াদা দিলেন ইহদিনাস সিরাতাল, ওনে আই মিছা কথা। তো আপনি কি দুজকি না বেহেশতি? আয় হায়। এবার হাত ধুইলেন কয়বার? জোরে কন। মাটি মুড়ি পরিষ্কার করলেন আর না, মাটি দিয়ে ওযু হয়, কিটা কয়টা? তার মানে হাত ধোয়া মানে মাটি ধোয়া না, হাত ধোয়া মানে ওয়াদা দিতেছেন মালিক এই হাত দ্বারা কারো ক্ষতি করব না, এই হাত দ্বারা সুদের টাকা ধরবো না, এই হাত দ্বারা সুদের লেখা লিখবো না, এই হাত দ্বারা কারো নাক ফাটাইতাম না। আপনি জুমার নামাজে গেছেন, জুমার নামাজ পড়া সালাম পিরাইয়া এবারে জিলাপি একখান কম উঠছে, একবার না কাটলেন ওমা। পরে সেদিন কোন দেখলাম মসজিদ জিলাপি বিতরণ লই একজন মার্ডার। তোর ওয়াজে করতাম না, যাই
কি হ্যাঁ খারাপ করে দিছি আমি? হ্যাঁ তো আমি উঠে গেলাম, আপনার জন্য না বুঝেন, আমি খারে বুঝাইলাম। এই তিনবার যে হাত ধুলেন, আল্লাহ ওয়াদা দিলেন যে মালিক এই হাতে আর সুদের টাকা লিখতাম না। এখন দেখেন, আপনারা কেউ ব্যাংকে গেছেন? গেছেন ব্যাংকে? প্রত্যেকটা ব্যাংকে নামাজের জায়গা আছে, আসেনি? আলেমরেজি জ্ঞান সুদের লগে 10 জন দুজকি খাওইন না, দইন না, লেখিন না। আমার কথা কয় না? ব্যাংকে কিসের হিসাব? জোরে কয় না? এখন নামাজ পড়ছে আবার সুদের হিসাব করে। কি নোয়াজিও সিটি, আমার কথা কয় না? নামাজ এত সস্তা জিনিস না। নামাজ মানে সুদ না খাওয়া, নামাজ মানে ঘুষ না খাওয়া, নামাজ মানে মিথ্যা না বলা, নামাজ মানে অহংকার না করা, নামাজ মানে কারো মাথা না বাড়ি দেওয়া, নামাজ মানে মাসে কম না দেওয়া। দিনের আকাম করলেন আবার সেজদা দিলেন, এটা তো বাটফারি করলেন। তাহলে আমরা ওই নামাজ চাই। রাসূল বলে লা তাকরাতুস সালাহ, লা তাকরাবুস সালাহ। সাহাবারা আশ্চর্য হয়ে গেলে, যে নামাজের জন্য নবী মাথা বাড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নামাজ পড়তাম না, নবীজি গো ফিরো না। সাহাবারা কয় কেন? আমার নবী কই যেই নামাজে হুজুরি কলমা আদায় না হবে। হাই হাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালব কি? নবীজি কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো, আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ কোন না? নামাজ কার? আল্লাহ। নবীজি কয় যার নামাজ তারে দেখে দেখে নামাজ পড়ো। একদিন দেখছেন নি বিছানা উড়িয়ে আইলেন, হাই হাই ভাই কি জানতে চাই? আল্লাহ কয় লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। হাই হাই, আমি নামাজের বিরুদ্ধে না, আমি ফামজেগানা নামাজ পড়ি, হইলে হইব না হইলে এটা মালিক দেখব। নামাজের বিরুদ্ধে আমি না, আমি বলতেছি যে এই নামাজে জাহান্নামে নিবে, এটা কোরআনে আছে তো। নামাজে জাহান্নামে নিবে না, তো ওইটা বুঝাই তৈব না, শুধু নামাজ হড়ো নামাজ হড়ো। কোন নামাজে বেহেশতি, কোন নামাজে দুজকি, এটা মুসল্লিরে বুঝাইবো কাটা? নবীজি কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো। এবার বলেন নামাজ কার? এখন আল্লাহ তো কোরআনে কয় আমি দেখার বস্তু না। কি আল্লাহর কি হাত আছে, পাও আছে, চেহারা সুরত আছে, আল্লাহর আকার আছে? তো দেখবেন কেমনে? তো নবীজি কি মিছা কথা কইছে? সালাতু মিরাজুল, এমন নামাজ পড়ো যেন মালিক তোমার দেখে তুমি মালিককে দেখো। ইন্নিওয়াজ জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। নামাজের বিরুদ্ধে আমি নয় রে বাবা। এখন দেখেন নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো, আমার আল্লাহকে আমি দেখার বস্তু না। এই মাসলার সমাধান কে দিব? কথাটা বুঝেন না? নবীজিকে আল্লাহরে দেখে পড়ো, আল্লাহকে আমি দেখার বস্তু না। এখন কি নবীজি মিছা কথা কয় না? তখন আল্লাহ তোকে আমি দেখার বস্তু না, নবীকে না দেখতে হইব। এই মাসলার সমাধান কি আপনি হাটহাজারি পাইবেন, দেওবন্দে পাইবেন? আল্লাহর কাছে জমলেন। ইসলামটা শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ না। ওই কোরআন হইল 30, কত? আমরা 40। সুবহানাল্লাহ কন্যা কয় ফড়িলে ফাতারি কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? কলরাবো গুজার মোর দে হালে সুখ, ফেসে মোর দে ফামেলে কামেলে সুখ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো, আমি নামাজের বিরুদ্ধে লোক নয়, আমি নামাজি লোক, নামাজ পড়ি, পড়ার তাগিদ দেই। কিন্তু কোন নামাজ? যেই নামাজে আল্লাহ দেখা যায়, যেই নামাজে আল্লাহ দেখা যায়, আল্লাহ তোমার দেখে। সুবহানাল্লাহ কইতেন না? ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। কোরআন শরীফ আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। এখন আপনি নামাজও পড়েন, আকামও করেন, তার মানে আপনার নামাজ হয় না।
আল্লাহ কয় নামাজি খারাপ কাজ করতে পারে না, নামাজি সুদ খাইতে পারে না, নামাজি ঘুষ খাইতে পারে না, নামাজি মিথ্যা বলতে পারে না, নামাজি কারো মাথায় বাড়ি দিতে পারে না, নামাজি হক নষ্ট করতে পারে না। ঘোষণাকার। এখন আপনি নামাজও পড়েন, আকামও করেন, তার মানে আপনার নামাজ হয় না। কথা কোন ঠিক কি না? আরে বেটা, মসজিদের মধ্যে প্রথম কাতারে 50 জন। কয়জন? রাগ করতেছেন? দাওয়াত না দিলেন আর কি অসুবিধা কি? দাওয়াত না দিলেন না দিলেন আর অসুবিধা কি? এটি কি আমার নিজের মন গড়া কথা কই না আল্লাহর কথা? আল্লাহর কথা কইলিস তো তাহলে বেজার হন, তাহলে আল্লাহর কথায় বেজার হইব শয়তান, খুশি হইব ইমানদার। কথা কোন ঠিক কি না? শয়তান বেজার হইলে কি আর না হইলে কি, আমার ইমানদারের দরকার। কথা বলেন ঠিক কি না? ইমানদার কোটি না, ইমানদার লক্ষ না, ইমানদার হাজার না। জালালউদ্দিন রুমি কয় লাখো মুমিন হো মগার মে ঈমান মে কামেল নেই। প্রথম কাতারে কয়জন? জোরে কোন না? রিক্সাওয়ালার জায়গা আছে নি হেন? আর কিটা কইতাম জয়সাকু দুইটা রঙ্গা জায়গা হেন নাই। বুলও যদি যায় আমার কথা কয় না কামি। প্রথম কাতারে কারা আছে কইতাম নি? না আমনগো গ্রামারটা কইতেছি না আমি, আবার বিভিন্ন জায়গাটা আর কি। প্রথম কাতারে আছে বলেন জ্ঞানী। জোরে কোন জ্ঞানী। আচ্ছা, সমাজে যারা জ্ঞানী এরা কি পিছে না সামনে? গুণী। জোরে জ্ঞানী, গুণী, সুদী। আমার কথা কয় না কা? সভাপতি তো সুদখোর। আমার কথা কয় না কা? ঘুষখোর সেক্রেটারি। আমার কথা কয় না কা? মাফে কম দেয় মতো আনলি। আল্লাহকে ফাওয়াইলুল আব্বার আমার গভীর মনোযোগ। নিওয়াজ যাত্র মানে মিশে যাও খোদার সনে। খন্দকের যুদ্ধে হযরতে আলীর মুর্তদা মাওলা আলী চতুর্দিকে কাফেররা গিরা ফেলছে। এবার আসরের নামাজের সময় যাইতেছে। মালিক রে ডাক দিয়া কও, মালিক রে আসরের নামাজটা তোমার, যুদ্ধটা তোমার, ইসলামটা তোমার, আমি আলীও তোমার। মালিক রে কারে ডাকতেছে? ও মালিক, এখন যদি আমি নামাজ পড়ি, জীবনে আমার নামাজ কাজা নাই। দয়াল আল্লাহ, এখন যদি আমি আসরের নামাজ পড়ি, সূর্য তো ডুবে যাইতেছে, এই মুহূর্তে যদি আমি আসর পড়ি, কাফেররা আমারে হত্যা করব, শহীদ করব। নামাজটা তোমার, যুদ্ধ তোমার, মালিক তোমার খাতিরে, ইসলামের খাতিরে আমার আসরটা একটু মাফ করে দাও। এটা কি অন্যায় কইছে? যুদ্ধ কার? ইসলাম কার? ও খোদা, তোমার যুদ্ধ, তোমার ইসলাম, তোমার নামাজ, আমিও তোমার। এখন যদি আমি যুদ্ধ থেকে নেমে নামাজ পড়ি, কাফেররা শহীদ করবে, হয়তো যুদ্ধ হাইরাও যাইতাম পারি। আমার আল্লাহ শুনছিনি? আল্লাহ উত্তর দিতেছে, আলী পশ্চিম দিকে গোড়া ছাড়ো, কাবার দিকে গোড়া ছাড়ো। কোন দিকে? মুখের মধ্যে লাগাম লাও, এক হাতে ডাল, এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাইয়া যাও, চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজে মাপ না। তাহলে আমি কি নামাজের বিরুদ্ধে? প্রশ্নই আসে না। আমার রসুল নামাজ পড়ছেন, আমার কথা কয় না, নবী শিক্ষা দিচ্ছেন, আমি নামাজের বিরুদ্ধে কথা বলবো কেন? কিন্তু যেই নামাজে আপনারও দুজুক নিব, এটা কোন লাগতো না? শুধু নোয়া ঝড়ো আলিমার বা কথা কয় না, নবীর কোনো খবর নাই। কি রাগ করতেছেন? 1 ঘন্টার উপর হয়ে গেছে বাবা। এটা গিটারে কয় বেড়া 4 ঘন্টা, মানুষ মাসল লাগবে নি বেটা। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, মিনহা খালাকনাকুম
ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণা কা আল্লাহ কয় আমি মাটি দিয়া আদম রে বানাইছি। কারে কারে? আরো জোরে কোন। আপনারা কি আদম? না, আমরা আদম সন্তান। আদম ন। আদম কয়জন? আর সন্তান 88 কোটি। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ কয় আমি মাটি দিয়ে আদম রে বানাইলাম, এই জাতকে আবার মাটির ভিতরে ঢুকামো, মাটি থেকে বের করে হিসাব নিমু। ওরে বাড়ির পাশে পুকুর ফারে রে, ওরে বাদলি মাসের ঘর, ভাইও নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায়। যেদিকে চাই শুধু গুনাহ, কাইক দিতে গুনাহ, খাইতে গুনাহ, উঠতে গুনাহ, বইতে গুনাহ। ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে, আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলা রে। বাজানো আমাদের গুনাহ আছে না নাই? এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই, তবে নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুম, নবীরা কি? জোরে কোন? মাসুম, নিষ্পাপ। এখন দেখেন